আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিব। আবার আমন্ত্রণ আমার এই আলোচনার এই ধারাবাহিক প্রেক্ষাপটে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ছোটোবেলা থেকেই শুনতাম আর কি, যে চৈতন্য লাভ করা কিংবা হচ্ছে যে সুপ্ত জ্ঞান। সাধারণত আমাদের অনলাইন সিস্টেমে আমরা একটা জিনিস জানি যে ডিপ ওয়েভ বা ডার্ক ওয়েভ। ডিপ ওয়েভ হচ্ছে যে অনলি 10% আর ডার্ক ওয়েভটা হচ্ছে 90%, এরকম নেওয়া যায়। তো ঠিক সেমভাবেই আমি ইউটিউব অনলাইন বা বিভিন্ন প্রেক্ষাপটের রেফারেন্স টেনে এই কথাটি বলব যে চৈতন্যবোধ বিষয়টিও আসলে সেই রকম। যে স্বাভাবিক দৃষ্টিতে আসলে আমরা যতটুকু গতানুগতিকভাবে ছোটোবেলা থেকে স্কুল কলেজ কিংবা পরিবার কিংবা পারিপার্শ্বিকতা, বন্ধুবান্ধব কিংবা বিভিন্ন টিভিতে অনলাইনে মুভিতে বিভিন্ন সময় যে বিভিন্ন জ্ঞানগুলো আসলে আমরা আহরণ করি, সাধারণত মৌমাছি যেভাবে মতো আহরণ করে। তো এর বাইরে আসলে একটি বিষয় আসে, সেটি হচ্ছে যে আমি মধ্যে বিষয়টি এভাবে এক্সপ্রেস করবো যে ধরেন আমাদের মন এটা একটা অবজেক্ট। আমাদের আমরা কী করি, আমরা কান্না করি, এটা এক ধরনের অবজেক্ট। আমরা আনন্দ পাই, হাসি, এটা এক ধরনের অবজেক্ট। তো অনেকগুলো বিষয় মিলেই আসলে আমাদের বিভিন্ন ইন্দ্রিয় বস্তুগুলো আছে, যেমন হচ্ছে যে আমাদের হাত, আমাদের চোখ, আমাদের কান, আমাদের মুখ, নাক এবং আমাদের আমাদের যে অবয়ব। এটি হচ্ছে যে ওই লালনের গানের সাথে আসলে মিলিয়ে এটি বলবো যে এটি একটি খাঁচা কিংবা এটি এটি হচ্ছে যে একটি কী বলবো আসলে যে কম্পিউটার কিংবা যে কোনো একটি ডিভাইস, যেটাতে হচ্ছে যে চার্জের প্রয়োজন হয় এবং যেটা অপারেট করা যায়। লাইক আমার কাছে কলম আছে, এখন এই মুহূর্তে খাতা আছে, তো সেটা আমি চাইলে অপারেট করতে পারতেছি। কিন্তু এই অপারেটটা আসলে কে করতেছে, এই প্রশ্নগুলো একটু কখনো আপনার রিভিউসিংয়ে যায় না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এই বিষয়টা নিয়ে আসলে ভিডিওতে ইন্টারেস্টেড হলাম এই জন্য, বিকজ অফ আমার মনে যে বিষয়টি আসলে উদয় হয়েছে সেটা আমি চাই আসলে ভিডিও আকারে আপনার কাছে শেয়ার করার জন্য। হতে পারে এরকম যে আপনারা কমেন্টসের মাধ্যমে আরও অধিকতর জ্ঞানী যারা আছেন তারা বিষয়টি আসলে আমাকে জানাতে পারবেন। তো এই যে আমার যে অবয়ব, আমার যে ভালো লাগা, আমি যে ভালো লাগা অনুভূতি কাজ করে, আমি যে কষ্ট পেলে আমার চোখে কিংবা আমার মুখের অবয়বে আমি একটা ধারাবাহিকতা মানুষ বুঝতে পারে যে না আমি হয়তো চিন্তিত কিংবা হচ্ছে যে আমি আনন্দিত, হা 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 হা, আমি প্রচুর কোনো একটি বিষয়ে আমার সাকসেস কিংবা ভালো লাগা হয়েছে। এই যে ওভারঅল বিষয়টা যে আমি আমার বাহ্যিক লাইফটাতে আমি আমার বাহ্যিক আমার এই অবয়বের ভিতরে যে আমি সেটা ফুটিয়ে তুলতেছি কিংবা যে প্রকাশভঙ্গিতে আমরা আসলে করে থাকি। তো এইটি আসলে খুব ডিপভাবে বা খুবই গভীর জ্ঞানে আসলে চিন্তা করলে একটা জিনিস বোঝা যায়, এই জিনিসটা কী নিয়ন্ত্রণ করতেছে। আবার সেই লালনের গানটি ধরেই বলবো যে এই যে খাঁচার ভিতরে একটা অচেন একটা পাখি কেমনে আসে যায় প্রত্যেকটা মানুষের জীবনে, যেটি কিনা হচ্ছে যে রূহ। আমাদের ইসলাম, আমাদের মুসলিম উম্মা যারা বা মুসলমান আছে যারা, তো সে প্রেক্ষাপটে আমরা এটাকে রূহ বলেই আমরা জানি। তো অনেকেই দেখা গেছে বিষয়টাকে আত্মা কিংবা আরও ধারাবাহিক বিষয় হয়তো বলে। তো দেখেন ওই জিনিসটার নিয়ন্ত্রণ নেওয়াটা কি সম্ভব হয় কখনো? এই দেহটা তো আসলে মিথর একটি দেহ। যখন আমার মৃত্যু হবে, প্রত্যেকটি প্রাণীরই মৃত্যু হবে, যার জন্ম হয়েছে সে তো চলে যাবে, তো দেহ থাকবে। কিন্তু ওই যে মানুষটা যদি নিয়ন্ত্রণ করে আসলো, এই যে আমার আঙ্গুলগুলো আমি নিয়ন্ত্রণ করতেছি, আমার চোখ নিয়ন্ত্রণ করতেছি, আমি কথা বলতেছি, আমি যে ক্ষুদ্র জ্ঞান আহরণ করছি সেটা হয়তো একটু চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে বিষয়টা, এটা তো আমার ভিতরে কেউ একজন আছে। এটা তো আমরা খুব ভালো করে জানি যে আমরা যখন ঘুমাই একদমই এক প্রকার মৃত্যুপ্রায় মানুষ আমরা বলতে পারি, তখন কিন্তু আমাদের
ইথির জ্ঞান বিবেক থাকে না যে আমাদের আসলে অবস্থানটা ওই সময় কী, যার কারণে বিভিন্ন সময় আমরা শুনে আসছি যে ডাকাতি হয়, চুরি হয়েছে কিংবা এরকম। যাই হোক, তো আমি এই জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা করতেছি যে আমাকে কি আসলে নিয়ন্ত্রণ করে, এই বিষয়টা কি কখনো চিন্তা করেছেন? বিষয়টি কে আসলে নিয়ন্ত্রণ? আমরা বিভিন্ন প্রেক্ষাপট করি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমাদের ভিতরে বিভিন্ন ধারাবাহিকতা কাজ করে, কিন্তু প্রকৃতপক্ষে এই যে অনুভূতি বা এই যে অনুভবটা, এই যে বিষয়টা কে আসলে ফিল করে, এটা তো শুধুমাত্র একটি দেহ, তাই না? আচ্ছা, একটি গাছ সেটি হচ্ছে যে যখন জীবিত পরিস্থিতিতে থাকে, তো স্বভাবতই তার কিন্তু হচ্ছে যে খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, এবং হচ্ছে যে আলো, সূর্য থেকে যে আলো আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তারা খাবার উৎপাদন করে পাতার মাধ্যমে। তো সেই গাছটি যখন কাটা হয়, কাটা হওয়ার পরে সেটি দিয়ে আমরা জানি আমরা বিভিন্ন আসবাবপত্র এরিয়া আসলে বানানো। তো এটিও তো একটা প্রশ্ন, তাই না, যে ওই গাছের ভিতরেও তো একটা প্রাণ ছিল কিংবা একটা রূপ বা একটা কিছু তো ছিল, সেটা একটা জীব। যেহেতু জগতের চন্দ্র বসু এটি প্রমাণ করেছিলেন যে গাছের জীবন আছে। তো আমি বোধহয় চেষ্টাটা মানে হয়তো ওভাবে হয়তো পারতেছি না, কিন্তু আপনাদের বোঝানোর জন্য, কতটুকু করার জন্য, তবে এতটুকু তো ক্লিয়ার করতে পারতেছি যে নিথর দেহ, এই যে কাঠ, সেখান থেকে গাছটা মারা গেলে কাঠ থাকতেছে, আমাদের দেহটা মাটিতে রাখা হবে, গোবর দেওয়া হবে, বিভিন্ন ধর্মের বিভিন্ন ধারাবাহিকতা হিসেবে পালন করা হবে। কিন্তু আমার ভিতরে তো আমি ছিলাম, সেই মানুষটা বা সেটা আসলে কে বা কীভাবে সে নিয়ন্ত্রিত হয়, তাকে কে নিয়ন্ত্রণ করে আসলে? তো দর্শক, ওইটি আসলে চৈতন্য ধারাবাহিক বিষয়ে আসলে জ্ঞান অর্জন করার মতো একটা বিষয়। আমাদের ওই জায়গাটা আসলে পরিশুদ্ধ করতে হবে। আমরা যে যত গতানুগতিক ধারাবাহিকতায় থাকি না কেন, আমরা আসলে প্রকৃতপক্ষে নিজের নিয়ন্ত্রণ আমরা মনে করি আসলে আমাদের নিজেদের কাছে, কিংবা আমাদের নিজেদের কাছে আছে নিয়ন্ত্রণ। কিন্তু দেখেন, আমি সেই ধারাবাহিক বিষয়টি থেকে একটি জিনিস বলব, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, ঠিক আছে, ভালো কথা, আপনার প্রভাব থাকবে, ভালো কথা, আপনার অর্থবিত্ত থাকবে, ভালো কথা, কিন্তু যখন আপনি অসুস্থ হবেন, ধরুন আপনার ক্যান্সার হয়েছে, সেটিকে আসলে কিউর করার জন্য বা সেটি প্রতিরোধ করার জন্য যদি আপনার সমস্ত সম্পদ যদি আপনি ব্যয় করেন, অনেক মানুষের উদাহরণ আছে যারা ভালো হয়নি। তাহলে এই বিষয়টি কি তাহলে মানে বোঝার মতো একটি ব্যাপার বিশেষণ নয়? তদ্রূপ আমি এই জিনিসটা আসলে বলবো, যেহেতু আমাদের নিয়ন্ত্রণ আমাদের নিজেদের কাছে নেই, হতে পারে আমাদের মানে আধ্যাত্মিক কিংবা যে বিষয়টি মানে ডার্ক ওয়েভ বা যে সিস্টেমটাতে আসলে বেসিক্যালি আমরা নিজেকে প্রকাশ ভঙ্গিতে আসলে প্রচলিত থাকতে পারি না। To say again that for this moment that the illuminating situation which actually মানে happening all over the world, তো এইরকম একটা ধারাবাহিকতার ভিতরে আমরা মানুষের ভালোটাতে নিয়ে থাকতে পারি, এই চৈতন্য জ্ঞানের অধিকারী হতে পারাটাই মনে করি প্রয়োজন। আমাদের ভালো মন্দ থাকবে, কিন্তু এই মন্দটা যেন এটা না হয় যে প্রাণীকুল কিংবা অন্যের জন্য ক্ষতিকর। দর্শক, আমি সহজে বোঝাতে চাইলাম যে আসলে চৈতন্য জাগ্রত করা কিংবা ওই যে 90% সেখান থেকে আপনি কীভাবে জ্ঞানের উপলব্ধি করতে পারেন, কীভাবে সম্ভব। অধিকাংশ মানুষই এখন প্রচণ্ড পরিমাণ আসলে দক্ষ এবং যোগ্যতা সম্পূর্ণ আমি মনে করি, সেখানে আমি একদমই ক্ষুদ্রাতি, আমার একদমই জ্ঞানের যে গ্রন্থি সেটি আমি আছে বলে আমি মনে করি। তো যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দর্শক আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমি চেষ্টা করব নিজেকে